রাজধানীর উত্তর এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পথশিশু ফাউন্ডেশন। সংগঠনটির আয়োজনে 6 জানুয়ারি উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন এলাকা জসীমউদ্দিন, রাজলক্ষ্মী, আজিমপুর, বিএনএস সেন্টার, হাউস বিল্ডিং, আবদুল্লাপুর ও টঙ্গী বাজার এলাকায় ছিন্নমূল মানুষ ও পথ শিশু কিশোরদের মাঝে 200টি শীতবস্ত্র বিতরণ করা হয়। কঠোর শীতে ফুটপাতে ও খোলা আকাশের নিচে রাতযাপনকারী দুস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, শীতের রাতে একজন মানুষও যেন কষ্টে না থাকে, এই চিন্তা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি আরও বলেন, পথশিশু ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার ভূষণ। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাপ্তাহিক মুক্তমন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল মাহমুদ, মাই টিভির উত্তরা প্রতিনিধি শাহজালাল জুয়েল, বার্তা বাজারের সিনিয়র সাংবাদিক রাজিবুল ইসলাম ও শুকতারা ইসলাম ঐশী, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপন রানা, কালের কণ্ঠ ডিজিটালের উত্তরা প্রতিনিধি তনু খলিফা, আজকের পত্রিকার রিপোর্টার নুরুল আমিন হাসান, দৈনিক জনতার রিপোর্টার আরিফুল ইসলাম, সরেজমিন বার্তা রিপোর্টার মোহাম্মদ মোশাররফ, রিপোর্টার্স 24-এর স্টাফ রিপোর্টার এম এ মল্লিক সোহাগ, শাহিন মির্জা, মহসিন প্রমুখ। সংগঠনের স্বেচ্ছাসেবকরা রাতভর উত্তরার বিভিন্ন ফুটপাত ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। উপকারভোগীরা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন জানান, চলতি শীতে মৌসুম জুড়ে রাতের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।